মূর্খ আছি, যেমন মূর্খ ছিল কেমন কে গো? মহাভারতের অর্জুন, তিনি ভগবানকে কাছে পেয়েছে। ভগবান যার রথের সারথি বাবা, তাকে কাছে পেয়ে তাকে চিনতে পারল না। আজ সাধু সঙ্গ করলে কি হয় দেখেন মা, আজ ভগবান হলো অর্জুনের রথের সারথি। অর্জুন একদিন ভগবানের কাছে গিয়ে বলে, কৃষ্ণ রে কৃষ্ণ। আজ যখনই এমন ভাবে বললেন, ভগবান বললেন, সখা কি হয়েছে, এমন করে চিৎকার করে ডাকছো কেন? অর্জুন এসে বলছে, সখা আমার বড় মনে ইচ্ছা হয়েছে, আমি গঙ্গাতে স্নান করতে যাব। আজ ভগবান বললেন, অর্জুন তোমার ইচ্ছা হয়েছে তুমি গঙ্গাতে স্নান করতে যাবে? তা যারা গঙ্গাতে স্নান করতে যায় তারা তো পাপ ধুয়ে আসতে যায়, তা তুমি কি পাপ করেছো তাই তুমি গঙ্গাতে স্নান করে ধুয়ে আসতে যাবে? আজ অর্জুন বললেন, সখা এ তুমি কি বলছো, আমি কোনো পাপ করিনি। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, কত বাবার কোল খালি করেছি, কত মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছি, কত পিতাকে তার সন্তান হারা করেছি, কত সন্তানকে তার বাবা মাকে হারা করেছি, হাজার হাজার লাখ লাখ মানুষ হত্যা করেছি। আর তুমি বলছো আমি কোনো পাপ করিনি? তুমি বলো না, বলো না, বলো না সখা, আমি যে ওই না কুরুক্ষেত্রের মাঠে সবাইকে হত্যা করে কত পাপ করেছি। তুমি জানো আমি কত পাপ করেছি, আর তুমি বলছো আমি পাপ করিনি? তাই তো আমার মনে বড় বাসনা, আমি গঙ্গাতে স্নান করতে যাব। আজ ভগবান বললেন, সখা তুমি উঠে পড়ো আমার রথে, আমি রথ চালিয়ে তোমাকে নিয়ে যাব গঙ্গার পাড়ে। ভক্তাধীন ভগবান মা, তিনি ভক্তের অধীন, ভক্ত যা মনস্কামনা করে, যা মনোবাঞ্ছা করে তিনি তাই পূরণ করেন। তাই তো তার নাম হয়েছে ভক্তবাঞ্ছা কল্পতরু। আজ যেই না অর্জুন বলেছে রথে বসেছে মা, আজ ভগবান রথটাকে চালিত করেছে মা গঙ্গা নামের ধ্বনি। আজ রথটা নিয়ে এই কৃষ্ণ নাম গাইতে গাইতে সেই গঙ্গার পাড়ে এসে দাঁড়ালেন রথ। আজ পতিত পাবনী গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়ে আজ গঙ্গা নামের ধ্বনি করছে অর্জুন। পতিত পাবনী মা গঙ্গা কি জয়, মা পতিত পাবনী গঙ্গা কি জয়, মা পতিত পাবনী গঙ্গা কি জয়। আজ ধ্বনি করে রথটা থামালেন বাবা। থামিয়ে বলছে, কৃষ্ণ বলছে অর্জুনকে, সখা যাও, ওই যে গঙ্গার দেখা যাচ্ছে তীর, তুমি গঙ্গাতে ডুব দিয়ে এসো, আর আমি এই রথের উপরে বসে আছি, তোমার এই রথটাকে পাহারা দেব। রাধে রাধে। ও বাবা, ভগবান জীব শিক্ষা দিয়েছে প্রতিটি কথায়, রথটাকে পাহারা দিচ্ছে। ও তো অর্জুনের রথ পাহারা দিচ্ছে গো মা, প্রত্যেক রথ পাহারা দেয় না আমার ভগবান। এই যে রথটা, এর মধ্যেই কিন্তু সব আছে। এই দেহরূপী রথটাকে পাহারা দিচ্ছে কে গো? এখানে বসে আছে তার জন্য দাঁড়িয়ে, এখানে হৃদয় মন্দিরে বসে আছে গো বাবা। এই আমাদের এই দেহের মধ্যেই 18 তত্ত্ব লুকিয়ে আছে। যেমন 18 দিনের মহাভারত হয়েছিল না ও বাবা, 18 দিনের মহাভারত, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল।
তাহলে 18 পর্বের মহাভারত ভগবান এই 18-এর সঙ্গে কতটা মিল রেখেছে দেখুন। এই 18-এর কতটা গুরুত্ব দিয়েছে, ভালোভাবে মন দেবেন মা। এই 18-এর কতটা গুরুত্ব, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 পর্বের মহাভারত, 18টি পুরাণ, 18টি মানে তত্ত্ব দিয়ে আমাদের এই দেহটা গঠিত, তাই তো বাবা। আর 18 অধ্যায় গীতা। এই 18-এর কত গুরুত্ব দিয়েছেন ভগবান। আমাদের দেহের মধ্যেই সব জায়গায় ভগবান বিরাজ করেন। কেমন ভাবে? তাই তত্ত্ব কি বললেন? চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, তার মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, করণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কুন্দল, জিহ্বার নিচে বয়ে নদী গয়া গঙ্গা জল, আর জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রীগোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা। আজ গুচ্ছদ্বারে বসে আছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। এই 18-এর মধ্যে এই 18টা তত্ত্ব এই দেহের মধ্যে লুকিয়ে রয়েছে। আজ তাই এই দেহরথটাকে কিন্তু পাহারা দিচ্ছে আমার সেই অনাদিরাদি গোবিন্দ, শুধু অর্জুনের রথকে নয়। তাই তো অর্জুনকে বললেন, অর্জুন যাও গঙ্গা থেকে স্নান করে এসো, আমি তোমার এই রথটাকে পাহারা দিয়ে বসে আছি, তুমি যখন স্নান করে আসবে আবার তোমাকে নিয়ে ফিরে যাব হস্তিনাপুরে। আজ অর্জুন চলে গেছে গঙ্গার পাড়ে, গিয়ে কি দেখছে, যে গঙ্গার ঘাটে নেমে স্নান করবে গো মা, সেই গঙ্গার ঘাট দিয়ে একটা মৃতদেহ ভেসে চলে যাচ্ছে। রাধে রাধে। আজ ভগবান তিনি কোনো কাজ কিন্তু নিজের হাতে করে না মা, তার রিমোটের দ্বারাই সব কাজ হয়ে যায়। আজ ভক্তাধীন ভগবান কারো অহংকার তো রাখে না। আজ তিনি রথের পরে বসে বসে 2টো শৃগালকে পাঠিয়ে দিলেন, একটা ছোট শৃগাল আর একটি বড় শৃগাল। আজ ছোট শৃগাল আর বড় শৃগাল সেই নদীর গঙ্গার পাড়ে গিয়েছে, আর অর্জুন বাবা সেই মৃত ব্যক্তিকে দেখে তার ঘেন্নায় তার মুখ আর ওদিকে ফিরছে না, চোখ দুটি বন্ধ করে বলছে, ছি 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 ছি। বড় মনে আশা নিয়ে গঙ্গাতে স্নান করতে এসেছিলাম, আর এসেই আমাকে মৃতদেহ দেখতে হলো। আমি কি করে করব? তার থেকে স্রোতে যদি ভেসে যায় তারপরে আমি গঙ্গাতে নামবো, তার আগে আমি ওইদিকে মুক্তি করে চুপ করে দাঁড়িয়ে থাকি বলে বাবা পেছন ঘুরে দাঁড়িয়ে রইল। এইভাবে বাবা মৃত ব্যক্তির পেছন ঘুরে দাঁড়িয়ে রইলেন, আর ওই 2টি শৃগাল গিয়েছে। এবার ছোট শৃগাল বড় শৃগালটাকে বলছে, দাদা, বলে এই দাদা, আমার না বড় ক্ষুধা পেয়েছে দাদা, জানিস তো আজ 3 দিন আমার উদরে কিচ্ছু পড়েনি, বড্ড খিদে পেয়েছে। এই দাদা, তো খিদে পেয়েছে, তোরও খিদে পেয়েছে? তা তুই তো আমার বড় দাদা, আমার খিদে পেয়েছে, তুই একটু খাবার জোগাড় করবি না? এই দাদা, একটু খাবারের ব্যবস্থা কর না দাদা। ছোট শৃগাল তো কাঁদছে, আর বড় শৃগালটা বলছে, এই ভাই, আরে তুই কি বলছিস রে, তোর আগে তো আমারও ক্ষুধা পেয়েছে, আজ আমিও তো 3 দিন কিছু খাইনি, একটু দেরি কর, আমি দেখি কোথায় খাবার পাওয়া যায় কিনা। এই কথোপকথন করতে করতে মা হঠাৎ ছোট শৃগালটার লক্ষ্য গেল সেই গঙ্গার পাড়ে, গঙ্গার তীর দিয়ে সেই মৃত ব্যক্তিটার দিকে। বলে, এই দাদা, ওই যে দেখেছিস আমাদের খাবার ব্যবস্থা হয়ে গেছে। বলে, কই? বলে, ওই দেখ ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না? দেখ দেখ, হরি বল হরি বল। শোনো
দেখেছিস? হ্যাঁ হ্যাঁ দেখেছি ভাই। তাহলে চল দুজন আমরা দাঁত দিয়ে কামড়ে ওই মৃত ব্যক্তিটাকে পাড়ে তুলে নিয়ে আসি। এবার দুজন মিলে বাবা সেই মৃতটা ভেসে যাচ্ছিল, দাঁত দিয়ে কামড়ে তাকে পাড়ে তুলে নিয়ে এসেছে। আর ছোট শ্রীগালটার খিদে পেয়েছে, ও কি করছে মা, কামড়টা বসাতে যাবে। আজ বড় শ্রীগালটা বলছে, ভাই একটু থেমে যা। কেন রে? আমি ওর 3 জায়গার ঘ্রাণ নেব। 3 জায়গার ঘ্রাণ নিয়ে যদি আমি মনে করি ও সেবার যোগ্য, তবেই তুই সেবা করবি। একটু দাঁড়িয়ে যা ভাই। ছোট শ্রীগালটা তো বাবা ভাবছে, এত সময় খিদে পেয়েছিল আর তুই বললি খাবার জোগাড় করি, আর এখন খাবার আমাদের সামনে আছে আর তুই বলছিস দাঁড়িয়ে যা। আমার ভালো লাগে না কিন্তু দাদা। ভাই আমি কেন বলছি জানিস? একটু পরে বুঝবি। আমি ওর 3 জায়গায় ঘ্রাণ নেই, তারপরে তুই ওই ব্যক্তিকে সেবা করবি। আমরা দুজন মিলেই সেবা করব। আজ কোথায় 3 জায়গার ঘ্রাণ নিলেন মা? প্রথমে কর্ণে শুকে দেখলেন, তারপরে বদন শুকে দেখলেন, তারপর এই হৃদয় মন্দিরটা শুকে দেখলেন, বক্ষস্থল। আজ কর্ণ শুকছে। আজ বড় শ্রীগালটা কর্ণ শুকে বলে না, মাথা নেড়ে বলে, না রে ভাই, না না, এ তো সেবার যোগ্য নয়, এ তো সেবার যোগ্য নয়। এত সুন্দর দেহ পেয়েছে, এত সুন্দর সোনমার মতো কর্ণ পেয়েছে, আজ সেই কর্ণে কোনোদিন যে কর্ণে কোনোদিন গুরু বীজ মন্ত্র প্রবেশ করে না। হরি বল হরি। এত সুন্দর কাদা সাধার মানব জন্ম পেয়েও যদি কোন জীব গুরু চরণে আশ্রয় না করে, তার শ্রবণ যে সার্থক হয় না। শ্রবণ দরজা যে গুরু মন্ত্র না প্রবেশ করিলে, সে যে কোনদিন উদ্ধার হতে পারে না। হরি বল। এত সুন্দর কাদা সাদার জন্ম পেয়ে, এত সুন্দর সোনমার মতো 2টি কর্ণ পেয়েছে, সেই কর্ণে এখনো পর্যন্ত গুরু বীজ মন্ত্র দীক্ষা নেয়নি। এবারে কি করলেন? বদন সুখে দেখলেন, বদন সুখে মাথা নেড়ে বলে, না রে ভাই, না রে ভাই, এ তুই আমাদের সেবারে যোগ্য নয়, যোগ্য নয়। এত সুন্দর বলবার মতো বদন পেল, বদন পেল, যে বদনে একবারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি কথা বলে না। এ তুই আমাদের সেবারে যোগ্য নয়, যোগ্য নয়। তারপরে বক্ষটা শুকছে মা। যখন বক্ষটা শুকে দেখে মাথা নাচছে, ভাই জানিস যে হৃদয় ক্ষেত্রে গুরুর বীজ মন্ত্র রোপণ করার কথা ছিল, সে হৃদয় ক্ষেত্রে তো বীজ মন্ত্র রোপণ হলো না। যে হৃদয়ে বীজ মন্ত্র রোপণ না হয়, ওরে ভাই সে যে অপবিত্র অশুচি থেকে যায়। যে দেহে আমার গোবিন্দ নাই, সে দেহ তো আমাদের সেবার যোগ্য নয়। ভাই রে, আমাদের সেবা হলো না। ভাই যে বক্ষ যুগল সুখে দেখে বলে, জানিস ভাই, কোনোদিন কোনো বৈষ্ণব সঙ্গ করে নাই, কোনোদিন কোনো সাধু ব্যক্তিকে তার হৃদয়ে পরশ করে নাই, কোনোদিন বৈষ্ণবকে কোনোদিন আলিঙ্গন করে নাই। এ দেহ যে আমাদের সেবার যোগ্য নয়। চল ভাই, আমরা অন্য কোনো জায়গায় খাবারের সন্ধান করি। আজ যখনই এমনি বললেন ছোট ভাই, তখন বললেন, দাদা আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে,
তুই চলে যাবি কোথায় খাবার পাবো? চল না ভাই। এবার মা দুজনে যেতে যাবে, বড় শ্রীগালটা ঘুরে এসে বলে দাঁড়িয়ে যা ভাই একটু। বলে কেন রে দাদা? এবার বড় শ্রীগালটা সেই মৃত ব্যক্তিটার মুখে একটা লাথি মেরে চলে গেল। আজ লাথি মেরে যেই না চলে যাচ্ছে, ছোট শ্রীগালটা বলছে দাদা। বলি এই দাদা, তুই যে ওই লোকটাকে লাথি মারলি, ওই মৃত ব্যক্তিটাকে লাথি মারলি, কেন মারলি? তুই জানিস না ভাই, এত সুন্দর একটা দেহ পেয়েছে, যে দেহে আমার ভগবানকে চিনতে পারলো না, যে দেহের মধ্যে আমার দয়াময় থাকে না, যে দেহের মধ্যে আমার অনাদি আদি গোবিন্দ বাস করে না, সেই দেহটাকে আমি ওই জন্যই লাথি মারলাম। ও যে মূর্খ, ও যে পাপী, তাই তো আমি ওকে লাথি মারলাম। ছোট শ্রীগালটা বলছে দাদা, ওই ব্যক্তিটা যদি বেঁচে থাকতো তুই তাকে লাথি মারতে পারতিস? বলে হ্যাঁ রে, বেঁচে থাকলেও আমি ওকে লাথি মারতাম। ছোট ভাই বলে তাহলে দাদা তুই পেছন ঘুরে দেখ, তোর সামনে যে একটা জ্যান্ত পাপী দাঁড়িয়ে আছে, ওই তাকে একটা লাথি মার। কাকে বললো বাবা? অর্জুন দাঁড়িয়ে আছে, অর্জুনকে বলল। আর যেই না বলা, অর্জুন গদাটা তুলে বলে তোর এত বড় স্পর্ধা, সামান্য শ্রীগাল হয়ে তুই বলিস কিনা আমি পাপী, আবার বলিস আমাকে লাথি মারতে? তোর সাহস তো কম না। তোকে আজকে আমি, দাঁড়িয়ে যাও অর্জুন ঠাকুর, দাঁড়িয়ে যাও। আজ আমি কেন বলেছি তার উত্তরটা তো তোমাকে দেব। তুমি আমাকে মারবে, তুমি যা ইচ্ছা করো আমাকে, শুধু আমার 3টে প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। অর্জুন বলছে কি প্রশ্ন হয়েছে বল দেখি। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে প্রশ্ন করার কথা বলিস? ঠিক আছে ঠিক আছে, তোর সব প্রশ্নের আমি উত্তর দেব, বল দেখি তোর কি প্রশ্ন। অর্জুন ঠাকুর, প্রথম প্রশ্ন হলো, আমার 1 নম্বর প্রশ্ন হলো, তোমার এখানে আসার কারণ কি? তুমি এখানে এসেছো কেন? অর্জুন বলেন মূর্খ, তুই জানিস না আমি কেন এসেছি এখানে? আমি গঙ্গাতে স্নান করতে এসেছি। আমার 2 নম্বর প্রশ্ন হলো, গঙ্গাতে স্নান করলে কি হয় গো অর্জুন ঠাকুর? তুই সেটাও জানিস না? গঙ্গাতে স্নান করলে কি হয় সেটাও জানিস না, আবার তুই বলছিস আমাকে পাপী। ওরে মূর্খ শোন, গঙ্গাতে স্নান করলে সকল পাপ দূরীভূত হয়ে যায়। আমার 3 নম্বর প্রশ্ন বলে কি, তুমি যে গঙ্গাতে স্নান করবে পাপ মোচন করবে বলে, সেই গঙ্গাটার সৃষ্টি কোথা থেকে হয়েছে বলবে অর্জুন ঠাকুর? যেই না এমনি বলা, আরো তো রেগে গেছে। মূর্খ শ্রীগাল, তুই আবার আমাকে জিজ্ঞাসা করছিস? এই ছোট্ট প্রশ্নের উত্তর তুই জানিস না? শোন, গঙ্গার উৎপত্তি হয়েছে আমার অনাদি আদি গোবিন্দের শ্রীপাদ পদ্ম হতে। আজ যেই না মাই এমনি ভাবে বলেছে, এবারে বলছে, অর্জুন বলছে তোর প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে? বলে হ্যাঁ। শোন, তুই এবারে আমাকে পাপী বললি কেন সেই উত্তরটা দে, আর তুই আমার নামটা বা জানলি কি করে? অর্জুন ঠাকুর, আমি তোমার নাম জেনেছি কি করে? আমি সব বলছি, শুধু তোমাকে না, আমি তোমার গোটা বংশকে চিনি। বলে আমার গোটা বংশকে চিনিস? বলে হ্যাঁ অর্জুন ঠাকুর, আমি বংশের তালিকাটা বলছি, তুমি এক এক করে মিলিয়ে নাও। আজ যেই না এমনি করে বলেছে, বলে ঠিক আছে, তোর কেমন ক্ষমতা আছে তুই বল দেখি আমার বংশের তালিকা। আজ সেই ছোট্ট শ্রীগালটা বলছে, তুমি তো চন্দ্রবংশের ছেলে। চন্দ্রবংশের প্রথম পুরুষ হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণের নাভি কমল থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ,
আয়েশের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কীতি, কীতির পুত্র উপরিজি বসু, উপরিজি বসুর পুত্র জরাসংঘ, জরাসংঘের পুত্র হলো সহাদেব, সহাদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র অজকানু, অজকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র হলো দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হলে তুমি মূর্খ অর্জুন। হরি বল হরি বল হরি বল হরি বল। আজ যখনই এমনি ভাবে বংশের তালিকাটা দিয়েছে না বাবা, অর্জুনের হাত থেকে গদাটা পড়ে গেল, ছুটতে গিয়ে শ্রীগালের দুটি চরণ ধরে বলছে, শ্রীগাল তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, আমি যে পাপী, আমি যে মূর্খ, আমার মতো পাপী এই ত্রিভুবনে নাই। যে চরণ পাওয়ার লাগি কত যোগী ঋষি মুনি কাঁদে, যার নামে পঞ্চানন ভুলে যায়, যে নামে চতুর্মুখ ব্রহ্মা দিবানিশি জপ করে, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মুকুটমণি, যার চরণে গঙ্গার জন্ম হলো, আর সে চরণ পেয়ে আমি বড় ভুল করেছি। সত্যি আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি যে আমার রথের সারথি, যার চরণ থেকে গঙ্গা যমুনা সরস্বতী উৎপত্তি, আর আমি সেই চরণকে কাছে পেয়ে আমার মনে বাসনা হলো আমি গঙ্গা স্নানে যাব। আমি ভুল করেছি, ছুটতে ছুটতে যাচ্ছে আজ প্রভু প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, প্রভু গো প্রভু, তোমার চরণ পেয়ে তোমাকে চিনতে পারিনি, আমি যে বড় ভুল করেছি, আমি যে পাপ করেছি, তোমার চরণে আমাকে জায়গা দাও, আমি জনম জনম তোমার চরণে থেকে যেন ওগো দয়াময় তোমার চরণে আমায় ঠাঁই দাও। ভগবান তাড়াতাড়ি করে অর্জুনকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ওগো সখা অর্জুন, তোমার যে চেতনা পেয়েছো, চৈতন্য ফিরেছে, এটাই তো বড় কথা। তুমি আমার চরণে পড়ে থেকো না, আমার হৃদয়ে এসো, তোমার জায়গা তো আমার হৃদয়ে। এই বলে অর্জুনকে জড়িয়ে ধরলেন। দেখেছেন মা, আজ ভগবানের চরণ পেয়েও ভগবানকে চিনতে পারলো না, তাই শ্রীগালের সঙ্গ পেল বলে আজ ভগবানকে চিনতে পারলো। হরি বল হরি বল। তাই আমাদের এই মানুষ জাতি, এই মানব জমা সমাজের মা, আমরা যে মানুষ হয়েছি সবাইকে হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে।